আমি লাস্ট 8-9 মাসে অন্তত 200 জনের আইটি প্রফেশনাল আমি যে দেখেছি তাদের চাকরি চলে গেছে। যারা এআই শিখেছে বা আরও কিছু মডার্ন টেকনোলজি শিখেছে তারা কিন্তু কোম্পানি রাখতে চাইছে, যাদের স্কিলগুলো মেজারমেন্ট করার এবং সেটাকে পরিবর্তন করার কোয়ালিটি থাকে। এদের দেখা যায় জেনারেলি চাকরি কিন্তু যায় না। এই স্কিলগুলো তৈরি করার জন্য কিছু ডিভাইন পাওয়ার দরকার। সেই ডিভাইন পাওয়ারকে অ্যাট্রাক্ট করতে হয়, করলে সে অন্য লোকের উপর প্রভাব বিস্তার করে। আর যখন অন্য উপর প্রভাব বিস্তার করে, হয় তার চাকরি গেল না, তাকে কোম্পানি সরাতে পারবে না, অথবা সে কোম্পানি খাড়া করে দেবে। নমস্কার স্যার। নমস্কার। মানুষ চায় পরিস্থিতি এবং চারপাশের লোকজন তার অনুকূলে থাকুক, কিন্তু অনেকের জীবনেই ঠিক এর উল্টোটা ঘটে। এমনটা কেন হয়? প্রথমত বলি, যেটা প্রত্যেক মানুষের নির্দিষ্ট কিছু সত্তা থাকে, সেই সত্তাগুলো সে বিসর্জন জেনারেলি দিতে চায় না। কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সে কিন্তু ফেভার পাচ্ছে, এক্সট্রা ফেভার পাচ্ছে। এর জন্য কিছু প্ল্যানেটারি কম্বিনেশন আছে, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কন্ডিশন আছে, তার থেকে সেটা পায়। কিন্তু কোনো কোনো জায়গায় ফেভার পাচ্ছে না, এই ব্যাপারটা দু ধরনের ঘটনা ঘটে। কখনো দেখা যায় হয়তো সাময়িক 1-1.5 বছর পাচ্ছে না, 2 বছর পাচ্ছে না, আর কখনো দেখা যায় সারা জীবন পাচ্ছে না। আমি দেখেছি আমার 27 বছর অভিজ্ঞতায় যে মানুষ যাদের প্ল্যানেটারি কিছু নেগেটিভ কম্বিনেশন আছে, তারা যদি হঠাৎ কোনো ভুল সময়ে বাড়ি করে, তার ঠিক 1 থেকে 2 বছর একটা ফেভার কিন্তু সরে যায়। এটা দেখেছি আমি। অনেক সময় এরকমও দেখেছি যে একটা টয়লেটকে বা সিঁড়িকে ভাঙা হলো, রেনোভেট করা হলো, বা হঠাৎ করে ঘরের দেওয়ালের রং পুরো পরিবর্তন করে ফেলা হলো, বা দেখা গেল যে কোনো কারণে বেডরুমটা চেঞ্জ করে ফেলা হলো। বা অনেক সময় এরকমও দেখেছি যেটা ভীষণ এফেক্ট করে ফেভারটার উপর। হঠাৎ করে ফেভারটা সরে গেল, যে একটা সাপোর্ট সিস্টেম একদম নষ্ট হয়ে গেল। বাড়ির যাদের ছাদের ওপর কোনো ভাঙা কিছু হলো, ছাদটাকে কোনোভাবে ভাঙা হলো কোনো কারণে, সামান্য কিছু ভাঙা হলো, হয়তো উপরে সেট করা হলো। এটা করার 1 থেকে 1.5 বছর বাদে কিন্তু এরকম ঘটনা ঘটে, এবং এটা থাকে হয়তো 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম, তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই বাড়ি করার পরে বা হঠাৎ করে ফ্ল্যাট কেনার পরে এই ঘটনাগুলো ঘটার চান্স থাকে। আবার এরমও থাকে যে অনেক সময় কিছু কিছু খারাপ প্ল্যানেটারি দশা চলে, সেই দশার অনুযায়ী সাময়িক কিছু একটা পিরিয়ড একটু মানুষের খারাপ থাকে। কিন্তু আমি এরমও দেখেছি দীর্ঘদিন ধরে সে ফেভার পাচ্ছে না, দীর্ঘদিন ধরে, মানে দেখা গেল লাস্ট 10 বছর কারো ফেভার পায়নি। এটার পেছনে কিন্তু অন্য কারণ থাকে। এটার কারণটা হচ্ছে, আমি দেখেছি যে যাদের বংশে কোনো ধরনের মানে মাতৃপুরুষ বা পিতৃপুরুষ, তাদের ধন সংগ্রহটা পরিশ্রম এবং সংস্কার নিয়ে হয়নি, দেখা গেল পরবর্তী জেনারেশনে তারা কিন্তু সেই এফেক্টটা পাচ্ছে। মানে দেখা গেল হয়তো দাদু ভুলটা করেছে, তার এফেক্ট পাচ্ছে তার নাতি, বা পিতা ভুল করেছে, তার এফেক্ট পাচ্ছে তার সন্তান। এটা হয়। এবং কোনো কারণে যদি কাউকে জুলুম করা হয়, অত্যাচার করা হয় কোনো একটা বংশে, কি মাতুল বংশে কি পিতৃবংশে, সেখানে তাদের ওপর কিন্তু এফেক্টটা পড়ছে। তখন দেখা যায় সারা জীবন ধরে কারো ফেভার পায়নি এবং উল্টো উল্টো ঘটনা ঘটছে।